আপনারা দেখছেন এফওবি নিউজ। এফওবি নিউজ মানে আপোষহীন স্বচ্ছতা। বৃহস্পতিবার নিজের বিধানসভা কেন্দ্র পূর্ব বর্ধমানের মন্তেশ্বরে গিয়ে বিক্ষোভের মুখে পড়েছিলেন রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। সেই সময় তাঁর গাড়িতে হামলা চালানো হয় বলে অভিযোগ। রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরীর উপর হামলা এবং গাড়ি ভাঙচুরের ঘটনায় 5 অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। মন্তেশ্বর থানার পুলিশ তাঁদের গ্রেপ্তার করে। শুক্রবার ধৃতদের কালনা আদালতে হাজির করানো হয়। স্থানীয় সূত্রে খবর, ধৃতরা এলাকায় তৃণমূল কর্মী বা মন্ত্রীর দলের সমর্থক হিসাবেই পরিচিত। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই ঘটনায় আরও কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আর এই ঘটনার পর মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী কি বলেছেন শুনব। শুধু বিধায়ক নয়, বর্ধমান জেলায় 16টি বিধায়কের মধ্যে সব থেকে বেশি ভোটে আমি জিতেছি 35,000। বিগত লোকসভা নির্বাচনে 48,000 ভোট মন্তেশ্বর মঙ্গলকোট দিয়েছে। আমি বুঝতে পারছি না, এই সমস্ত ভাড়াটে মুখ, এরা দল করে না, এরা একেবারে গুন্ডা বাহিনী। এদেরকে ভাড়া করা হয়েছে এবং তৃণমূল দলকে ধ্বংস করার, অপমানিত করার, মমতা ব্যানার্জিকে হেয় করার চেষ্টা হচ্ছে। আমার আজ থেকে একটা সন্দেহ তৈরি হচ্ছে যে এত শক্তি পাচ্ছে কোথায়? এদের সাথে মাওবাদীরা তো যুক্ত নেই, এরা শক্তি পেল কি করে? এই আধিপত্য বিস্তার করে তারা তৃণমূল দলকে ধ্বংস করতে চাইছে। বাধায় যারা বসে আছেন তারা আখের গুছিয়ে নিয়েছেন। গ্রাম পঞ্চায়েতের সদস্য, প্রধান, সমিতির স্থায়ী কর্মাধ্যক্ষ, দলের নেতা যারা আছেন, তাদের সমস্যা দাঁড়াবে যদি এই ধরনের কাণ্ডের সাথে, কর্মকাণ্ডের সাথে যুক্ত থাকে। একচ্ছত্র আধিপত্যবাদ, এটা দলে চলবে না। দল কারোর স্থায়ী সম্পদ নয়, দল হলো জনগণের। যারা এসেছে আমি এদের কোনোদিন দেখিনি, না এরা বুথ এজেন্ট, না বুথ কর্মী, না অঞ্চলের কর্মী। নেতারা লেলিয়ে দিয়েছে পয়সা দিয়ে। ওরা আমার নাম জানে ভালো করে। কারণ তোলাবাজি, কারণ হলো দলের নামে মমতা ব্যানার্জির ছবি, অভিষেকের ছবি বিক্রি করে ত্রাস তৈরি করা, এটা হলো তাদের লক্ষ্য। মাথায় তো আছে কুসুম গ্রামের একজন ব্যক্তি, কত লেখাপড়া জানি না, গুন্ডা পুষে রেখেছেন। তিনি বুঝতে পারছেন না যে তার হাল কি হবে। আর তার সাথে যারা আছেন কোনো পঞ্চায়েত প্রধান, সদস্য, তারা কি করবে সেটা সে ভাবতে পারছে না। আমি আবার বলছি, 2-4 নেতার আখের তারা গুছিয়ে নিয়েছে। আর এই সমস্ত নিরীহ ছেলে যাদের ভবিষ্যৎ আছে, এই উগ্রপন্থার সঙ্গে যোগসাযোগ, আমি ভয় করছি যে মাওবাদীরা এতে সুযোগ নিয়ে দলের মধ্যে ক্ষতি করবে কিনা। কিছু তালিকা আমার সামনে এসেছে, এই পঞ্চায়েতের মানুষজন দিয়েছে, সেই তালিকা আমি এসপিকে দেব। এখানকার আইসি, আমি বলি এখানকার থানার যে আইসি মন্তেশ্বরের, উনি যদি কঠোর হতেন, কারো বাবার সাধ্য হতো না কালো পতাকা দেখানো। উনি সুযোগ করে দিলেন, দাঁড়ানোর পরিবর্তে 5 জন একসাথে দাঁড়িয়ে পতাকা দেখাচ্ছে। প্রথমে র্যাপ নামিয়ে দিতেন, কয়েকশো পুলিশ এসেছে, উনি মোড়ল, উনি সেই কাজটা করেছেন। এতে আমি প্রচণ্ড অসন্তুষ্ট। মানুষ তো সেই সত্য কথাটাই বলেছে। আপনারা তো বিভিন্ন জায়গায় হয়তো মন্তেশ্বর বলবে আমরা ঘুরছেন, আপনারা জনগণ যে কথা বলবে, সাধারণ মানুষ যে কথা বলবে, পাবলিক যেটা কথা বলবে, সেটাই সত্য। আমি
একজন জনপ্রতিনিধি হয়ে পঞ্চায়েত সমিতি বসেছি, আমি যদি বলি সেটা হচ্ছে মিথ্যাই হবে, কিন্তু সাধারণ মানুষ যেটা বলছে সেটাই সত্য। যে এত মানে বিক্ষোভ, এটার কারণটাই তো হচ্ছে একটাই, মোটামুটি কমসে কম কিছুটা হলে পারেও প্রচুর ফাইল উনি হারিয়েছেন। উনি একটা কথা বলতে পারবেন না, মন্তেশ্বর আমাদের ব্লকের কোনো গ্রামের ওনার একটা পয়সার উন্নয়ন হয় না, একটা পয়সার উন্নয়ন হয় না। শুধু একটা হসপিটালের একটা 20 লক্ষ টাকার এই 4.5 বছর একটা বিল্ডিং করেছেন। তাছাড়া একটা গ্রামে উনি দায়িত্ব নিয়ে বলুক, উনি মিডিয়ার সামনে বলুক, আমার মন্তেশ্বর ব্লকের আমি কথা বলছি, যে মন্তেশ্বর ব্লকে উনি একটা গ্রামের নাম করে বলুক যে আমি 5,000 টাকার একটা উন্নয়ন করেছি। তাহলে সাধারণ মানুষ তো বলবেই, উনি তো যখন ভোটের সময় শুধু আসবেন, উনি লোকসভা ভোটের সময় তো উনি এলাকাতে ছিলেন। আমরা তৃণমূল কংগ্রেস করি, আমরা মমতা বন্দ্যোপাধ্যায় দল করি, আমরা অভিষেক ব্যানার্জি দল করি, ওনারা আমাদের অভিভাবক। কিন্তু ঘটনা হচ্ছে যে আমরা বলবো কেন, সাধারণ মানুষ যেটা বলবে। আপনারা প্রত্যেকটা মন্তেশ্বর ব্লকে 221টা বুথ আছে, প্রত্যেকটা বুথে আপনারা যান, সাধারণ মানুষ, মহিলা, গ্রামের আপামর জনতা, এলাকার মানুষ যেটা বলবে সেটাই সত্য। কিন্তু ওই জন্য আমি লোক পাঠিয়েছি সে তো তিনি বলতেই পারেন, কিন্তু ঘটনা হয়েছে যে সেখানে কি আমাদের দলের কোনো সম্পর্ক আছে? সেখানে দলের কোনো আমার ফ্ল্যাগ, ফেস্টুন, ব্যানার কি ছিল? সাধারণ মানুষ, আপনিই নিজে দেখাইলেন আমাকে যে 5-6টা মানুষের সাথে, সেই মানুষগুলোকে আমি চিনি না। আপনার ক্যামেরাতেই আপনি দেখাইলেন যে 5-6টা মানুষের কাছে আপনি বাইরে নিয়ে এসেছেন এই ব্লকের বিভিন্ন জায়গায়, সেই মানুষগুলোকে কিন্তু আমি চিনি। আমি নিজে আপনাকে বলেছি আপনার বাইরে দিয়ে আগে যে আমি তাদের চিনি না। কিন্তু তারা কি বলছে, সাধারণ পালেও একটা ছাত্র একটা সার্টিফিকেট পায় নাই, স্কলারশিপে সই পায় নাই, স্কলারশিপে সই না পাওয়ার জন্য অনেক ছাত্রের স্কলারশিপ বাতিল হয়েছে। উনি এখানে যখন ঢুকেছেন 7 কেজি অফিসে, উনি হয়তো যদি ঢুকেছেন তাহলে সেখানে কি বলছেন, সেখানে ঢোকার পরই তিনি বলছেন যে আমি স্ট্যাম্প আনি নাই, যদিও পেয়েছেন, বলে ফাইলটা দাও কলকাতায়, সেরকম ফাইল অনেক হারিয়েছে, এরকম অনেক তথ্য আপনি ঘুরুন পেয়ে যাবেন। আজকে আমাদের এখানে যে তোলাবাজ, ধান্দাবাজ, চিটিংবাজ মন্ত্রী আছে, শুধুমাত্র তোলা ছাড়া কিছু বোঝে না। আজকে 4 বছর অতিক্রান্ত হয়ে 5 বছর বিধানসভায় পড়লো। আমরা ভেবেছিলাম যে আমরা একজন ক্যাবিনেট মন্ত্রী পেয়েছি, মন্তেশ্বরবাসীর সুরাহা হবে, স্বাধীনতার পর প্রথম ক্যাবিনেট মন্ত্রী পেয়েছি। কিন্তু আমরা কি দেখলাম, সাধারণ মানুষের সব আশা থাকে না ডাল গম বাড়ির। কিছু মানুষের সার্টিফিকেটের প্রয়োজন হয়, যেমন ছাত্রছাত্রীদের মেডিকেলের, সেই সমস্ত সার্টিফিকেট থেকে এই এলাকার মানুষ বঞ্চিত হয়েছে। তাই এলাকার মানুষ আজ বিক্ষোভ দেখাইছে। আজকে পরিযায়ী শ্রমিকের মতো তিনি এসছেন, কিছু তোলাবাজকে নিয়ে, কিছু গুন্ডাকে নিয়ে। মন্তেশ্বরের সাধারণ মানুষ আজকে 4 বছর পর আজকে দালালি করতে এসছে, মন্তেশ্বরের মানুষ এর জবাব দিচ্ছে। দলীয়ভাবেও যেমন আমরা কোনোদিন ওকে পাশে পাইনি, আজকে প্রশাসনিকভাবে যে উনি একজন মন্ত্রী বা বিধায়ক, আমরা একজন সাধারণ মানুষের সার্টিফিকেট দিতে পারিনি। বিধায়কের কাছে সার্টিফিকেট আনতে গেলে বলেছে স্ট্যাম্প আনিনি। 7 গেছে, উনি 2-1 দিন আসতেন, তুলে চলে যেতেন, কলকাতা যেতে বলতেন, সেখানে গিয়ে মানুষকে বলতেন নাপিত দিকে নখ বেড়েছে, তোদেরকে এখানে আসতে হবে। তাই সাধারণ মানুষ বহিঃপ্রকাশ এই ক্ষোভ সাধারণ মানুষ দেখাচ্ছে। আর সিদ্দিউল্লাহকে মন্তেশ্বরের সাধারণ মানুষ মানবে না। আমি মন্তেশ্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান রফিকুল ইসলাম শেখ।